প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে সপ্তম অধ্যায় কিং লেয়ার, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কিং লেয়ার গল্পের গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। 1. রাজা লেয়ার কেন তার রাজ্য 3 ভাগে ভাগ করে 3 মেয়েকে দান করবেন? রাজা লেয়ার বৃদ্ধ এবং শরীর মন দুটোই দুর্বল হয়ে পড়েছে। দীর্ঘদিন রাজ্য শাসনের ফলে তিনি ক্লান্ত এবং নিজের জীবনের অবশিষ্ট সময়টা শান্তিপূর্ণভাবে কাটাতে চান। তাই তিনি সিদ্ধান্ত নেন যে রাজ্যের ভার আর নিজে বহন করবেন না, বরং তার 3 মেয়েকে রাজ্যের 3 ভাগ করে দায়িত্ব দেওয়া হবে। তিনি স্থির করেছেন তার রাজ্য 3 ভাগ করে 3 মেয়েকে দান করবেন। রাজা লেয়ারের এই সিদ্ধান্তের মূল কারণ হল নিজের জীবন শান্তিতে কাটানো এবং রাজ্যের শাসন 3 মেয়ের উপর ভাগ করে দেওয়া, যাতে রাজ্যের দায়িত্বভার সামলানো যায়। এতে তিনি নিজের যত্ন নিতে এবং অবসর উপভোগ করতে পারেন, আর রাজ্যের শাসন কর্তৃত্ব মেয়েদের হাত দিয়ে নিজের দায়িত্ব হ্রাস করতে চান। তিনি বাকি জীবন শান্তিতে কাটাতে চান, যা রাজ্য শাসনের দায়িত্ব থেকে মুক্তি পেলে সম্ভব হবে। এজন্য রাজা লেয়ার তার রাজ্য 3 ভাগে ভাগ করে 3 মেয়েকে দান করবেন। 2 নম্বর প্রশ্ন, রাজা লেয়ার কেন কর্ডেলিয়াকে ত্যায্য কন্যা করলেন? রাজা লেয়ার কর্ডেলিয়াকে ত্যায্য কন্যা করলেন কারণ কর্ডেলিয়ার কথাবার্তা তার মনকে গভীরভাবে আঘাত করেছিল। কর্ডেলিয়া তার পিতাকে যেমন ভালোবাসেন ঠিক ততটাই ভালোবাসার কথা বলেছেন, অতিরিক্ত নয়, কম নয়। এটা রাজা লেয়ারের আশা এবং প্রত্যাশার সঙ্গে মেলেনি। লেয়ার বিশ্বাস করতেন যে কর্ডেলিয়াকে তার মায়ের মতো রাজ্যের জন্য এবং নিজের জন্য অসীম ভালোবাসা প্রকাশ করতে হবে। অন্য 2 বোনের মতো রাজ্যের জন্য অতিরিক্ত ভালোবাসা জাহির করতে হবে। কর্ডেলিয়া নির্ভীক ও সরল স্বভাবের কথাগুলো রাজাকে অপমানের মতো লেগেছিল, কারণ তিনি বুঝতে পারলেন কর্ডেলিয়া রাজ্যের ভাগ পেতে চাইছেন, কিন্তু রাজাকে অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করছেন না। রাজা লেয়ার মনে করলেন কর্ডেলিয়া তার প্রতি অবজ্ঞাসূচক আচরণ করছেন এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই তিনি ক্রোধে কর্ডেলিয়াকে ত্যায্য কন্যা ঘোষণা করে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন এবং রাজ্যের অংশ থেকে বাদ দেন। 3. রাজা কেন ক্ষিপ্ত হয়ে কেন্টকে নির্বাসন দণ্ড দিলেন? ব্যাখ্যা করো। রাজা লেয়ার ক্ষিপ্ত হয়ে কেন্টকে নির্বাসন দণ্ড দিলেন কারণ কেন্ট সাহসের সঙ্গে রাজার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। রাজা যখন কর্ডেলিয়াকে ত্যায্য কন্যা ঘোষণা করে বাকি 2 মেয়ে তার রাজ্যের অংশ ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন সভাসদ বর্গের মধ্যে কেউই তার প্রতিবাদ করতে সাহস পায়নি। সবাই ভয়ে মুখ খোলেনি, তবে কেন, যিনি রাজার প্রতি গভীর ভক্তি এবং আনুগত্য পোষণ করতেন, তিনি সাহসের সঙ্গে রাজাকে বললেন যে কর্ডেলিয়া ঠিকঠাকভাবে রাজাকে ভালোবাসে এবং কর্ডেলিয়ার প্রতি এমন কঠোর আচরণ অন্যায়। এই প্রতিবাদ রাজাকে ক্রুদ্ধ করে তোলে এবং কারণ রাজা নিজের অহংকার ও সিদ্ধান্তের বিরুদ্ধে কারোর মতামত সহ্য করতে পারেননি। তিনি মনে করতেন নিজের প্রতি এমন কোনো সমালোচনা বা অবজ্ঞা তাকে দুর্বল করে দেবে। রাজা তাই কেন্টের কণ্ঠের সাহস এবং কর্ডেলিয়ার জন্য প্রতিবাদের কারণে রেগে গিয়ে তাকে নির্বাসন দণ্ড দিলেন। 4. রাজা লেয়ার পরিচিত জগৎ তার চোখের সামনে কেন উল্টে গেল? ব্যাখ্যা করো। রাজা লেয়ারের পরিচিত জগৎ তার চোখের সামনেই উল্টে গেল কারণ তিনি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করতেন এবং যাদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা আশা করতেন, তারা হঠাৎ করে তার বিরুদ্ধে প্রতারণা ও অবজ্ঞার প্রকাশ করল। কয়েক সপ্তাহ আগেও যখন তার 2 মেয়ে গনেরেল ও রিগ্যান তাকে পৃথিবীর সর্বোত্তম ভালোবাসার কথা বলেছিল, তখন তিনি খুশি হয়ে তাদের রাজ্যের বড় বড় অংশ দান করেছিলেন, তাদের স্বামীদের রাজমুকুট পরিয়েছিলেন এবং রাজ্যের শাসনের সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন।
কিন্তু এখন সেই দুই মেয়ে বদলেছে। তারা রাজাকে অবজ্ঞাসূচক কথা বলছে, তাদের 100 জন রক্ষী অনুচরকে উৎপাত বলে মনে করছে এবং রক্ষী কমানোর চাপ দিচ্ছে। তারা রাজাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে এবং একে অপরের সঙ্গে যোগসাজশ করে তার বিরুদ্ধে বিদ্রোহের পথ নিচ্ছে। রাজা লিয়ার উপলব্ধি করেন যে তার কাছে যারা ছিল সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মানুষ, তারা আসলে তাকে ঠকিয়েছে এবং তা কেবল তোষামত করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। 5 নাম্বার প্রশ্ন, কায়াস এর পরিচয় দাও। কায়াস হল আর্ল অফ কেন্ট, যার ছদ্মবেশী পরিচয়, অর্থাৎ তিনি আসলে কেন্টের আর্ল। নিজেকে সাধারণ একজন নবনিযুক্ত ভৃত্যের মতো সাজিয়ে লুকিয়ে রয়েছেন। রাজা কেন্টের কণ্ঠের সাহস এবং কর্ডেলিয়ার প্রতিবাদের কারণে রেগে গিয়ে তাকে নির্বাসন দণ্ড দিয়েছিলেন। কিন্তু কেন্টের আর্ল রাজা লিয়ারের প্রতি গভীর আনুগত্য ও ভালোবাসার কারণে তিনি রাজাকে ছেড়ে দূরে যেতে চাননি এবং রাজার পাশে থেকেছেন। কায়াস তার ছদ্মবেশ থাকাকালে রাজার প্রতি সমর্থন ও সেবা প্রদান করেছেন। তিনি রাজার বিশ্বাসযোগ্যতা ও বিশ্বস্ত অনুচরদের মধ্যে অন্যতম, যিনি রাজাকে কঠিন সময়ে সাহায্য করেছেন এবং তার প্রতি সততা ও ভক্তি রেখেছেন। অর্থাৎ কায়াস হল কেন্ট অফ আর্ল, যিনি নিজের আসল পরিচয় গোপন রেখে রাজার সেবা ও পাশে থেকে তার প্রতি আনুগত্য প্রদর্শন করেন। 6, ফ্রান্সের রানী কর্ডেলিয়াকে 2 চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো কেন, ব্যাখ্যা করো। ফ্রান্সের রানী কর্ডেলিয়া যখন শুনল তার পিতা রাজা লিয়ার কতটা কষ্টে আছেন, তখন তার বুকের ভিতরে একটা গভীর ব্যথা অনুভূত জেগে উঠল। তার বড় 2 বোন গনেরেল এবং রিগান যে অমানবিক নিষ্ঠুরতার সাথে রাজাকে বিতাড়িত করেছে, তাকে অপমাননা করেছে এবং মানসিকভাবে অত্যন্ত কষ্ট দিয়েছে, এইসব খবর শুনে কর্ডেলিয়ার মনের ভিতর দুঃখ ও বেদনার বন্যার মতো হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন যে যিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তার জীবনে এখন দুঃখ, অবজ্ঞা ও নিঃসঙ্গতায় ভরে গেছে। পিতার অবস্থা দেখে কর্ডেলিয়ার হৃদয় ভেঙে পড়ল, তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। কিন্তু এই কষ্ট, ভালোবাসা এবং দুঃখের মিলিত অনুভূতি তার চোখে অশ্রু এনে দেয়। এছাড়া কর্ডেলিয়া চাইছিলেন তার পিতাকে শান্তি ও মর্যাদায় ফিরিয়ে আনার জন্য কিছু করতে। তাই তিনি তার স্বামী ফ্রান্সের রাজাকে অনুরোধ করলেন সৈন্য সাহায্যের জন্য, যাতে পিতাকে পুনরায় সিংহাসনে বসানো যায়। এই আবেগ ও দায়িত্ববোধ থেকে কর্ডেলিয়ার চোখে অশ্রু ঝরল। 7, রাজা লিয়ারের শেষ অবলম্বনটুকু এভাবে নিঃশেষ হয়ে গেল, ব্যাখ্যা করো। রাজা লিয়ারের শেষ অবলম্বনটুকু এভাবে নিঃশেষ হয়ে গেল মানে হলো, জীবনের শেষ মুহূর্তে যখন রাজা লিয়ারের ছোট মেয়ে কর্ডেলিয়ার সহচর্যে কিছুটা শান্তি ও আশা পেলেন, তখন তিনি দুর্দশার অবসান হয়নি। কর্ডেলিয়ার সেবা ও চিকিৎসায় তিনি একটু সুস্থ হয়ে উঠলেও তার ভাগ্য এতটাই করুণ যে গনেরিল ও রিগানের সেনাবাহিনী দ্বারা কর্ডেলিয়ার অল্প সেনাবাহিনী পরাজিত হয় এবং রাজা ও কর্ডেলিয়া দুজনেই বন্দী হন। এরপর এডমন্ড কৌশলে গুপ্তঘাতক কর্ডেলিয়ার প্রাণ সংহার করে দেয়, যার ফলে রাজা লিয়ারের শেষ ভরসা ও সান্ত্বনা উধাও হয়ে যায়। এই কারণে বলা হয় যে তার শেষ ভরসা, শক্তি এবং আশার সমস্ত উৎস কর্ডেলিয়া এভাবে শেষ হয়ে গেল, যার ফলে রাজা লিয়ার সম্পূর্ণ নিঃস্ব, দুঃখী এবং পরাজিত হয়ে যান। তার বুক ফাটা হাহাকার যেন পৃথিবীর কঠিন ও নির্মম বাস্তবতাকে প্রকাশ করে। 8, কিং লিয়ার গল্পটির মূল ভাব সংক্ষেপে লেখো। বৃদ্ধ বয়সে রাজা লিয়ার তার 3 মেয়েকে রাজ্য ভাগ করে দিতে চান এবং তাদের ভালোবাসার মাত্রা জানার জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করেন। বড় 2 মেয়ে তাদের মিথ্যা প্রশংসায় পিতাকে ছলনা করে রাজ্যের বড় বড় অংশ পাওয়ার চেষ্টা করে, কিন্তু ছোট মেয়ে কর্ডেলিয়া তার হৃদয়ের সত্য কথা বলায় যা রাজাকে খেপিয়ে তোলে এবং তিনি কর্ডেলিয়াকে নির্বাসিত করে দেন। রাজা এই ভুল সিদ্ধান্ত ফলস্বরূপ জীবনের শেষ দিকে অপমান, প্রতারণা এবং দুঃখে নিমজ্জিত হন। বড় 2 মেয়ে স্বার্থপরতা এবং মিথ্যাচারের কারণে তিনি তার রাজ্য ও সম্মান হারান এবং প্রায় উন্মাদ হয়ে পড়েন। এই কাহিনী শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো মেকি নয় এবং তোষামদে পিতৃত্বের সম্পর্ক ভাঙে। প্রকৃত ভালোবাসার মূল্য বুঝতে না পেরে লিয়ারের জীবনে ধ্বংস ঘটে, যা আমাদের
সতর্ক করে যে ভালোবাসা অনুভূতিপূর্ণ এবং অন্তর থেকে হওয়া একমাত্র সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। এই ছিল কিং লিয়ার গল্পের 8টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।